সংযুক্ত আরব আমিরাতে ইয়াং বয়েজ এফসির পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর উদ্বোধনীয় সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। 16টি টিমের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন UAE। আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিত জানান, শনিবার 24শে জানুয়ারি শারজাহ প্রদেশের টাইম একাডেমি ফুটবল গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে 8টি টিম এবং সেমিফাইনালে মুখোমুখি হয় 4টি টিম। এক পর্যায়ে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন UAE এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া। হাফেজ মোহাম্মদ আলী মাসুমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন UAE এর সভাপতি সালেহ আহমদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ নাসিরুল হক। বিশেষ অতিথি ছিলেন আলী আমজাদ, প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন UAE এর উপদেষ্টা সহসভাপতি মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ রেনু মিয়া, মুজাম্মেল মিয়া, শাহজাহত হোসেন লিবন, মোহাম্মদ তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়া, মারুফ খান, মিজানুর রহমান, মোহাম্মদ আফজাল মিয়া, কাশেম মিয়া সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, 16টি টিমের খেলোয়াড়বৃন্দ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইয়াং বয়েজ এফসি এর পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলায় মুখোমুখি হবে আজমান কারামা এফসি ভার্সাস এফসি প্রবাসী ট্যালেন্ট টাইম স্পোর্টস। ইয়ারমুখ স্থানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 31শে জানুয়ারি শনিবার রাত 9 ঘটিকার সময় গোল্ড কাপ টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সার্বিক সহযোগিতায় প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন UAE।